এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি একে ট্রাভেলসের বহরে থাকা 2 ইউনিট হিনু RM2 স্লিপার কোচের মধ্যে 1 ইউনিট স্লিপার কোচের বিস্তারিত তথ্য পাশাপাশি জানানোর চেষ্টা করব বাসের ভাড়া সহ এই বাসে ট্রাভেল করলে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা কেমন হতে পারে। বাংলাদেশে পূর্বে সার্ভিস দেওয়া 99% স্লিপার কোচগুলো কিন্তু ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এই সিরিজের উপর নির্মাণ করা হয়েছে, কিংবা বাস মালিকদের জন্য এটি একটি ভালো অপশনও বলতে পারেন, যেহেতু এই সিরিজের লেন্থ অনেকটা বেশি হয়ে থাকে। যেখানে দেশের বাস মালিকরা এই স্লিপার কোচগুলো নির্মাণের ক্ষেত্রে ভারতীয় বাসগুলোকে তারা কিন্তু প্রথম অপশন হিসেবে বেছে নিচ্ছিল। সেখানে পরিবহন সেক্টরের প্রবীণ অপারেটর একে ট্রাভেলস পরিবহন সেক্টরের নতুন কিছু আনার চেষ্টা করতেছিল। তারা ধারাবাহিকতা 2022 সালে পদ্মা সেতুর উদ্বোধনীকে সামনে রেখে 17 মে তারা 2 ইউনিট হিনু RM2 মডেলের স্লিপার কোচ যুক্ত করে পরিবহন সেক্টরে। এবং তারাই হচ্ছে একমাত্র অপারেটর বাংলাদেশের মধ্যে যারা কিনা হিনু RM2 মডেলের জাপানের সেজিসের উপরে তারা স্লিপার কোচ যুক্ত করে, তাও আবার 15 থেকে 20 বছরের পুরনো সেজিসের উপর। যার কারণ হিসেবে 2022 সালে দেশের বাস প্ল্যানিং কমিউনিটিগুলোতে একে ট্রাভেলসের বহরে থাকা হিনু RM2 স্লিপার কোচগুলো ব্যাপক পরিমাণে আলোচনায় আসতে থাকে। কারণ এখানে তারা 15 থেকে 20 বছরের পুরনো সেজিসের উপরে স্লিপার কোচগুলোকে তৈরি করা হলো, কিন্তু তারা দেখে বুঝার উপায়ে কিংবা কোনো যাত্রী বলতেও পারবে না যে এত পুরনো সেজিসের উপরে বাসগুলোকে তৈরি করা হয়েছে। কারণ বাসগুলো তৈরির বয়স কিন্তু প্রায় 1.5 বছরের অধিক সময় হয়ে গেল। এখনো কিন্তু আপনারা বাসটিকে যদি স্ক্রিনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাসের কোয়ালিটি কিংবা বাসের ফিনিশিং কিন্তু কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। যদিও 2022 সালের 17 মে এই বাসগুলোকে রিবডি করে স্লিপার কোচে কনভার্ট করা হয়, কিন্তু বাসগুলোর দিকে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখনো নতুন কিংবা প্যাকেট বাসের মতো দেখা যাচ্ছে এদিকে। এজন্য আপনারা এর চেয়ে বেশি অবাক হবেন যে 2022 সালের 17 মে বাসগুলোকে গ্যারেজ থেকে বের করার পর কিন্তু একবারও এই বাসগুলোকে গ্যারেজে ঢুকানো হয়নি, কিন্তু এই বাসের বডি ফিনিশিং এর গায়ে কিন্তু আর একবারও হাত দেওয়া হয়নি। তবে এখানে যদিও বাসগুলো এতটা প্যাকেট অবস্থায় থাকার অন্যতম কারণ হচ্ছে 2022 সালের 17 মে এই বাসগুলোকে রিবডি করে স্লিপার কোচে কনভার্ট করার পর কিন্তু 1.5 বছর পার হয়ে গেল, বাসগুলো ঠিকঠাক মতো 3 মাসও সার্ভিস দিতে পারেনি। এর অন্যতম কারণ হচ্ছে বাসগুলোর উদ্বোধনে কিন্তু বেশ জাঁকজমকভাবে অবস্থান করানো হলো। উদ্বোধনের পরপরই কিছুদিন যেতে না যেতেই বাসগুলোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, যার কারণ হিসেবে মাত্র সার্ভিসের 1 সপ্তাহ পরে কিন্তু বাসগুলো আবারও গ্যারেজে বসে যায়। পরবর্তীতে একে ট্রাভেলসের কর্তৃপক্ষ বাসগুলোকে রিপেয়ারিং করে আবারও রাস্তায় নামানো হয়, কিন্তু মাত্র কয়েকটি সার্ভিস দিতে না দিতেই বাসগুলোতে দ্বিতীয়বারের মতো আবারও বিভিন্ন রকম সমস্যা দেখা শুরু করে। এবং দ্বিতীয়বার এই বাসগুলোতে একই রকম সমস্যা দেওয়ার কারণে টানা 3 থেকে 4 মাসেরও অধিক সময় ধরে বাসগুলো গ্যারেজে পড়ে থাকে। পরবর্তীতে 1 ইউনিট RM2 স্লিপার কোচ কিন্তু চট্টগ্রামের সেন্ট মার্টিন পরিবহনের কাছে বিক্রি করে দেয়। এবং বাকি আরেক ইউনিট একে ট্রাভেলসের বহরে এখন পর্যন্ত বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এখানে বাসগুলো বারবার ডাম্পিং হওয়ার অন্যতম কারণ হচ্ছে যেহেতু পুরনো একটি সেজিস বাসের ইঞ্জিন ঠিকঠাক মতো কাজ করতেছিল না, যার কারণ হচ্ছে এটা যেহেতু অনেক পুরাতন একটি বাস, তাই আমি মনে করি বাসের ইঞ্জিনে তারা আরেকটু ভালোভাবে কাজ করানোর দরকার ছিল, যেহেতু পুরনো একটি ইঞ্জিন এটাকে রিপেয়ারিং করে তারা সার্ভিস দিচ্ছিল। তো এখানে তারা এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে, লাক্সারিয়াস বাসগুলো তৈরি করতে গিয়ে তারা কিন্তু বাসের ইঞ্জিনকে ঠিকঠাক মতো কাজ করানো হয়নি, যার কারণে দেশের লাক্সারিয়াস বাসগুলো কিন্তু ইঞ্জিনের অভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাস্তায় পড়ে থাকতে। বাসের ভিতরের ইন্টেরিয়র পার্টগুলোর কথা যদি বলেন তাহলে আমি বলবো এক কথাই অসাধারণ। কারণ একে ট্রাভেলস বাসের ইঞ্জিনের চাইতে কিন্তু বাসের বডি কিংবা বাসের কোয়ালিটির দিকে তারা অনেক বেশি ফোকাস করেছিল। বাসের বাম পাশে উঠলে আপনারা সিঙ্গেল বেড গুলো দেখতে পারবেন, এমনকি অপোজিট সাইডে ডাবল বেড গুলো ইউজ করা হয়েছে, এমনকি প্রত্যেকটা বেডের সাথে কিন্তু বসুন্ধরা গ্রুপের তান বিতরণ করা একটি করে 200 টাকার কম্বল এমনকি একটি করে বালিশ আপনারা পেয়ে যাবেন। খুব সম্ভবত একে ট্রাভেলসের বহরে থাকা এই হিনু RM2 মডেলের স্লিপার কোচগুলোতে 20 থেকে 21টির মতো বেড ইউজ করা হয়েছে। যদিও হেল্পারের ব্যবহার ভালো লাগেনি, যার কারণে আমি তার কাছ থেকে কোনো ইনফরমেশন জানতে পারিনি। এছাড়াও প্রত্যেকটি সিটের সাথে আপনারা একটি করে জুতো রাখার বক্স এবং LED টিভি সেট পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে আপনাদের মোবাইলের মাধ্যমে গান কিংবা বিভিন্ন মিউজিক সং অথবা মুভিও দেখতে পারেন। আপনারা এক প্রকার বলতে গেলে টাইম এক্সপ্লেন করার জন্য। তো এই হচ্ছে মোটামুটি একে ট্রাভেলসের বড় থাকা 2 ইউনিট হিনু RM2 স্লিপার কোচগুলোর মোটামুটি একটি রিভিউ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সদের মাধ্যমে। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।